উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো, রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আয় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলো, রহমতে আলম নবী, নবী দুজাহান। বলো, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। পড়েন মারহাবা, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা বুলেটের সামনে দাঁড়িয়ে, মোরা কামানের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। রাজি আছি তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাহমাতুল লিল আলামিনের এক দামি সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা অনেকে জানে অনেকে জানে না। এরা কি পরিমাণ আমার আল্লাহকে ভয় নিয়ে আগায়া যায়। কারণ ইমানদার জানে আল্লাহ তো প্রশ্ন জানায়া দিল, প্রশ্ন ফাঁস করে দিল, ও বান্দারা তোমাকে আমি আল্লাহ ভয় দেখায়া পরীক্ষা করব। তবে দুনিয়ার কোনো মানুষকে তুমি ভয় করবা না, এই ভয়টাকে জয় করে তুমি আগায়া যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন তৎকালীন জামানার সবচেয়ে বড় পাওয়ারফুল এরিয়া হচ্ছে রোম এবং পারস্য। ওই পাওয়ারফুল এরিয়া রোম সাম্রাজ্যের সম্রাট চিন্তা ভাবনা করলো মুসলমানদের অংশগুলো বিজয় করা লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। ও সময় রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের যুদ্ধ বাঁধবে। সম্রাট মনে মনে চিন্তা ভাবনা করে মুসলমানদের সাথে যুদ্ধ করলে পারা যায় না, এরা সংখ্যায় বড় কম, আমরা সংখ্যায় এত পরিমাণে বেশি। আমাদের তো ঘোড়ার অভাব নাই, আমাদের উটের অভাব নাই, আমাদের তরবারি সংখ্যারও কোনো অভাব নাই, কিন্তু আমরা তো যুদ্ধ করে জয়ী হতে পারলাম না। তারই মুসলমানরা জয় হয়ে যায় কেমনে এটা সম্ভব আমার জানা লাগবে। রোম সম্রাট
সঙ্গে সঙ্গে তার গোয়েন্দা বিভাগের গোয়েন্দা প্রধানকে ডাকলেন, এই গোয়েন্দা প্রধান, মুসলমানদের দরবারে যাও, আর এদের ভিতরে গিয়া গিয়া গোয়েন্দার কাজ হলো গোয়েন্দার পোশাক সে পরিধান করবে, মুসলমানদের ভিতরে দেখবা এরা কোন অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যায়, যেই অস্ত্রের মাধ্যমে অল্প সংখ্যা হওয়ার পরেও কাফেররা বেশি হওয়ার পরেও এরা পারে না, শুধুমাত্র মুসলমানদের বিজয় হয়ে যায়, আমরা কাফেররা বিজয় অর্জন করতে পারি না, আমরা পরাজিত হয়ে যাই। গোয়েন্দা বিভাগের প্রধানকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, গোয়েন্দারা রওনা করলো, মুসলমানদের ভিতরেও পরিপূর্ণ ঢুকে গেল। ওরা যায় দেখে মুসলমানদের দুইটা অস্ত্র আছে, এক নম্বরে এরা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুর কথা একবারও এরা চিন্তা করে আগায় যায় না, যুদ্ধের ময়দানে এরা যায় পিছু হটার জন্য যায় না, বরং আমার মরণ হয়ে যাবে আমার কোনো চিন্তা নাই, মরণ যদি হয়ে যায় আমি শহীদ হয়ে যাব। আর যারা শহীদ হবে এরা মরণের পরে জান্নাত নাকি জাহান্নাম, এই বলে না জান্নাত না জাহান্নাম। এই জন্য মুসলমানরা মরার ভয় করে না, মুসলমান জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ও মনে করে যদি শহীদ হতে পারি মরলে যাব কই, কথা বলেন না কেন, মরলে যাব কই। এই জন্য মুসলমান ভয়কে জয় করতে জানে, কিন্তু কাফের বেঈমান ইহুদি বিধর্মীরা এরা তো আল্লাহকেও ভয় করে না, এরা মরণকে অনেক পরিমাণে ভয় করে, কিন্তু ইমানদার কশিনকালেও মরণকে ভয় করতে পারে। গোয়েন্দা বিভাগের প্রধানেরা রওনা হয়ে গেল, যা বলে ও রোম সম্রাট, মুসলমানদের ভিতরে তো ঢুকলাম, মুসলমানদের ভিতরে দুইটা জিনিস পাইলাম, এই দুইটা অস্ত্র ওদের মধ্যে আছে। বলে কি রে ওই দুইটা অস্ত্র জানাও। বলে এক নম্বরে ওরা মৃত্যুকে ভয় করে না, ওরা শুধু মরতে চায় মরতে চায় মরতে চায়, ওরা মরলে খুশি হয়ে যায়, মরলে ওরা রাজি হয়ে যায়, মরলে ওরা সন্তুষ্ট হয়ে যায়, মরলে ওরা হ্যাপি হতে পারে। রোম সম্রাট কয় আমরা শুধু বাঁচার জন্য পাগল হয়ে গেছি, আর ওরা বুঝি মরার জন্য পাগল হয়ে গেল। এটা কি অদ্ভুত জাতি। আর কি অস্ত্র আছে? বলে আর একটা অস্ত্র এদের আছে, এরা চিন্তা ভাবনা করে যদি আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে যায়, যদি আমার জীবন চলে যায়, যদি আমার রক্ত জমিনে বিলীন করে দেওয়া লাগে, আমার দেহ থেকে যদি গর্দানটাও যদি আলাদা হয়ে যায়, কোনো চিন্তা নাই, আমার মরতে দেরি, মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। কারণ যারা শহীদ হয়ে যায় ওদের কপালে তো জান্নাত, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, মরলে সঙ্গে সঙ্গে আমার মাওলার জান্নাতে যাবে। হাদিসে আসছে রাহমাতুল লিল আলামিন জানায় যে যারা শহীদ হয়ে যায় এরা জান্নাতের মধ্যে যায় সবুজ পাখির মতো জান্নাতের মধ্যে এরা ঘোরাফেরা করে, এরা জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। আল্লাহ কয় হ্যাঁ এই শহীদেরা, হ্যাঁ আমার সবুজ পাখিরা, তোমাদের উদ্দেশ্য কি আমাকে জানাও। এই যে উড়া ঘোরাফেরা করো, তোমাদের এই ব্যাপারে মন্তব্য কি আমারে জানাও। সঙ্গে সঙ্গে এদের মনের আশা জানায় দেয়, ও দয়ার মালিক যদি আমাদেরকে আরেকবার জীবন দিয়া দিতেন, আমরা দুনিয়ার মধ্যে যাইতাম, আমরা আবার শহীদ হয়ে যাইতাম, আবার আপনার দরবারে আসতাম, আবার মানুষ বানায় আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন, আবার আমরা শহীদ হয়ে যেতাম, এরপরে আবার জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে জান্নাতে ঘুরতাম, এরপরে ওই জায়গা থেকে আবার আমরা দুনিয়াতে আসতাম। এভাবে বারংবার যদি আমরা মানব রূপে দুনিয়াতে যাইতে পারতাম, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বারবার নিজের জীবন বিলিয়ে দিতাম। শহীদেরা চিন্তা করে না, কারণ এরা জানে মরলে তো আমি আল্লাহর জান্নাতে চলে যাব। ও রোম সম্রাট, এদের মনের মধ্যে চিন্তা হলো, এদের মনের মধ্যে চিন্তা এটাই যে আমরা মরব, কোনো অসুবিধা নাই, মরার পরে তো জান্নাত হবে। এরা মৃত্যুর ভয় না করে মৃত্যুকে জয় করে এরা যুদ্ধের ময়দানে আসে। রোম সম্রাট বলে হ্যাঁ সেনাপতিরা যুদ্ধের ময়দানে যাও, ফলাফল কি হলো ওটা আমি শুনবো না,
বিজয় হলো নাকি পরাজয় হয়ে গেল ওই ব্যাপারে শোনার আমার দরকার নাই, বরং আমি জানতে চাই, আমি আমার কাছে চাই একদল মুসলমানদেরকে, যেই মুসলমানদেরকে তোমরা ধইরা আমার দরবারে নিয়ে আসবা, এদের ইমানের পরীক্ষা আমি করব। এরা নাকি মৃত্যুকে ভয় করে না, এমন ভয় আমি দেখায়া দিব। রোম সম্রাট সেনাপতিদেরকে বলল, সেনাপতিরা যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে ফলাফল যখন শেষ হয়ে যাবে, কাফেররা যখন যুদ্ধে জয়ী হয়ে গেল, এবার কাফেরদের হাতের মধ্যে একদল মুসলমানদের কাফেলা বন্দী। সম্রাট বলেছে তার দরবারে নিয়ে যাওয়া লাগবে। সম্রাটের কথা অনুযায়ী এদেরকে সঙ্গে করে লইয়া সম্রাটের দরবারে হাজির করা হলো। সম্রাটকে যা বলে, ও সম্রাট, মুসলমানদের একটা দল নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। সম্রাট মুস্কি 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 হাসে, কই আমার সামনে দাঁড় করাও, মুসলমানদের ইমানের পরীক্ষা হয়ে যাবে। এরা নাকি এদের আল্লাহকে ভয় করে, এরা দুনিয়ার কোনো মৃত্যুকে ভয় করে না। আমার এত পাওয়ারফুল সাম্রাজ্যের মালিক আমি, এই সাম্রাজ্যের অধিপতি আমি, এরা আমাকেও ভয় করে না। এদের আল্লাহকে আছে, এদের আল্লাহকে পরীক্ষা করবো, এদের ইমানটাকে পরীক্ষাও করা হবে। আমার সামনে এদেরকে দাঁড় করাইয়া দাও। সঙ্গে সঙ্গে রোম সম্রাট জানাইয়া দিল, এই লোকেরা, তোমাদের মাঝে তোমাদের লিডারকে আমারে বলো। লিডারকে কারা হবে, লিডার কেমন হবে, এইটা তো দেখলেই তো বুঝে যাওয়ার কথা যে সেনাপতির মেন হয়ে যাবে। ও তো লৌহ বর্ম পরা থাকবে, ওর মাথার মধ্যে বড় মুকুট থাকবে, ওরে দেখলেই তো সুন্দর করে চিনতে পারার কথা, কিন্তু চিনতে পারে না। কারণ মুসলমানেরা ভাব সাপ নিয়ে যুদ্ধের ময়দানে যায় না, এরা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য এরা যুদ্ধের ময়দানে যায়। রোম সম্রাট বলে, তোমাদের সেনাপতিকে আমার সামনে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা, নবীর হাতে গড়া সাহাবী, যখন সামনে গিয়া লাইনের সামনে দাঁড়ায় গেল, রোম সম্রাট দেইগা মুস্কি মুস্কি হাসে, তুমি সেনাপতি, তোমার বডি এমন কেন? তুমি এত জীর্ণ শীর্ণ, মনে হয় কোনো ক্ষেত কামারতে মনে হয় উইটা আসছো, তোমার বডির মধ্যে লৌহ বর্ম নাই, তোমাকে দেইখা তো কোনো সেনাপতির লিডার মনে হয় না, তোমাকে দেইখা সেনাপতিদের কোনো নেতাও মনে হয় না, তুমি কেমন নেতা? তোমাকে দেইখাই তো আমার পছন্দই হয় না। ইয়াং মানুষ, হাদিসে আসছে, বলে ওই লোকটার বয়স কেমন হবে? আব্দুল্লাহ ইবনে হুযাফার 17 থেকে 20 বছর বয়স হতে পারে। এত অল্প বয়সের যুবকটা যুদ্ধের ময়দানে সেনাপতির ভাব নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জানায়া দেয়, তুমি ইয়াং মানুষ, আমি চাই না তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেই, আমি চাই না অল্প বয়সে তুমি তোমার জীবনটাকে হারায়া ফেলো। রোম সম্রাট সঙ্গে সঙ্গে জানায়া দেয়, তুমি তো ইমানদার? বলে হা হা আমি ইমানদার। তুমি আল্লাহকে বিশ্বাস করো? বলে আল্লাহকে বিশ্বাস করি। সঙ্গে সঙ্গে সম্রাট জানায়া দেয়, ও আব্দুল্লাহ, আমি তোমাকে একটা বস্তা বাস্তে করে দিলাম, আমার দরবারে তুমি আসলা, তুমি তোমার ইমান নেওয়ার মাধ্যমে, তোমার ইমানটাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে এই সাম্রাজ্যে তুমি থাকবা। আজকে থেকে আর ওই কোনো জায়গায় যাওয়া লাগবে না, মুসলমানদের দ্বারে প্রান্তেও যাওয়া লাগবে না, আজকে থেকে নামাজও পড়া লাগবে না, আজকে থেকে তোমার ইমান এনে কষ্ট করা লাগবে না, ইমানের দায়ে কাফের বেঈমানদের হাতে 12 বার আঘাতপ্রাপ্ত হওয়া লাগবে না। কিন্তু আব্দুল্লাহ কয়, মনে 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 কয়, ও তো আমার বারবার আমার ইমান নিয়ে কথা বলে। মনে মনে এত পরিমাণে গরম হয়ে গেল, কারণ যার কাছে যেই কাজটা নিজের বিরক্তের কাজ, ওর কাছে যদি এটা বারবার বলা হয়, ও বিরক্ত হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? আব্দুল্লাহ ইবনে হুযাফার মাথা বড়ই গরম, এত পরিমাণে গরম হয়ে গেল, কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা এরা তো এমন টাটকা ইমানদার, টাকার মাধ্যমে এরা ইমান বিক্রি করে না, এরা তো নবীর হাতে গড়া ইমানদার, এত দামি ইমানদার এরা। এদের কাছে লোভ দেয়, প্রলোভন দেখায়, বলে তুমি যদি আমার সাম্রাজ্যে আসো, তোমার বাবা এখানে নাই, তোমার মাও এখানে নাই, তোমার ওয়াইফও আসবে না, তোমার স্ত্রীও আসবে না। শুনে নাও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমার অফার করতে পারি, এই সাম্রাজ্যে আমার একটা সুন্দরী কন্যা সন্তান আছে, ওই কন্যার সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে। আর
যখন তুমি আমার ঘরের জামাই হয়ে যাবা, অর্ধেক সাম্রাজ্যের মালিক আমি আব্দুল্লাহ, আমি তোমারে বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও রোম সম্রাট, না না, আমরা দুনিয়াতে একবার ঈমান এনেছি, একবার ঈমান আনার পরে ওই ঈমানকে আমরা বিক্রি করতে রাজি হতে পারি না, বরং আমাদের ঈমানের বড় দাম, এই ঈমান আমরা টাকার কাছে বিক্রি করতে পারি না। তুমি আমারে প্রলোভন দেখাইতে পারো, যারা ঈমানদার হয়ে যায় এরা মৃত্যুকে ভয় করে না, এরা মৃত্যুর ভয়টাকে জয় করে করে এরা আগায়া যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানায়া দেয়, তুমি চাইলে আমারে মেরে ফেলতে পারো, তুমি চাইলে আমারে আঘাত করতে পারো, তবে মনে রাখবা আমি কশিনকালেও তোমার এই কথা মানতে রাজি হতে পারি না, তবে মনে রাখবা তোমার কন্যা সন্তান আমি বিবাহ করতে রাজি হব না, তবে মনে রাখবা ওই কন্যা সন্তান পাওয়ার পরে তোমার সাম্রাজ্যের অর্ধেকটার মালিক আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হতে যাই না। রোম সম্রাট বলে, সেনাপতিরা রে, এদের ঈমান তো বুঝে হয়ে গেছে, এরপরেও বলি এরে মারবো না, এরে একটা অন্ধকূপের মধ্যে নিয়ে ফালাইয়া দাও, জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও, টানা সময় ধরে ওরে কোনো খাবারও দেওয়া যাবে না, ওরে না খাওয়ায়া মারবা, কোনো অসুবিধা নাই, তবে মরার আগে আমাকে সন্ধান করবা, মরার আগে আমাকে সন্ধান করবা, ডাকবা, ডাকলে কি হবে, মরার আগে সন্ধান করলে আমি যাব, গিয়ে এরপরে ওর পরীক্ষা হবে, কারণ তাকে তো এমনিতে মাইরা লাভ নাই, ওর ঈমানের পরীক্ষা করার জন্যই তো আমি তারে আনলাম, তারে অন্ধকূপে ঢুকায় রাখো, কোনো খাবার দেওয়া যাবে না, কোনো পানিও দেওয়া যাবে না, খাওয়ার মতো কোনো খাবার দেওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এবার সেনাপতিরা নিয়ে ঢুকায়া দিল অন্ধকূপের ভিতরে। অন্যান্য মুসলমান যে কয়েদি আছে ওই কয়েদিদেরকেও জেলখানায় আবদ্ধ করা হবে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, একটা মানুষ কয়েকদিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে টানা 1 সপ্তাহ খাবার দেন, পানিও দেয় না, খাবার নাই, পানি নাই, তৃষ্ণায় ক্ষুধার্তে পেট মানে মারা যাবে এমন একটা হালত হয়ে যাচ্ছে, এমন ভাবে শুয়ে আছে, মনে হয় মারা গেছে। প্রহরী যারা আছে এরা মনে করছে আরে মইরা গেল নাকি, মইরা গেলে তো সম্রাটের হাত থেকে একটা বাঁচতে পারবে, এত বলছে যাতে মরে না যায়, ওরে খাওয়া দেওয়া যাবে না, পানিও দেওয়া যাবে না, কিন্তু মৃত্যুর আগে আমাকে ডাকবা, তার সাথে আমার কথা আছে। দৌড়ে গেছে প্রহরী, যা বলতেছে সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অবস্থা তো ভালো না, খাবার তো বেটে নাই, মনে হয় মারা যাবে, ভাব কি করবে। সঙ্গে সঙ্গে রোম সম্রাট বলে তাকে খাবার হিসাবে শুকুরের গোশত আর মদ এর পানীয়, এই মদ আর শুকুরের গোশত তাকে নিয়ে দিয়ে আসো, দেখো সে খায় কি। নাউজুবিল্লাহ পড়বেন না? শুকুরের গোশত হালাল না হারাম? মদ পান করা হালাল না হারাম? ইন্নামাল খামার ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। ঘোষণাকার আল্লাহ, ঘোষণাকার আল্লাহ। মদ, জুয়া, প্রতিমা, লটারি এগুলা কি ভালো মানুষের কাজ না শয়তানের কাজ? কথা বলেন না কেন? লটারি আছে না নাই? করা যাবে, ধরা যাবে। আল্লাহ হেদায়েত দান করুন, আরো জোরে পড়েন আমিন। মদ পান করা যাবে? যাবে। হালাল না হারাম? কশ্চিনকালেও গ্রহণ করা যাবে। জুয়া সমাজে আছে না নাই? কি আছে না নাই? বিশ্বকাপের খেলা আসলে জুয়ার একটা আড্ডা বসেছে, ঠিক কিনা? এমন জুয়াও খেলে এরা, দোকানে বসে, চায়ের দোকানে বসে এই বলে 6 মারবে, ঠিক আছে, আমি কই মারবেন, ঠিক আছে, কত 500, এই বলেই আউট হবে, একদম বোল্ড আউট। কত? 500। আছে না নাই? বানায় বললাম না বাস্তবতা বললাম? হালাল না হারাম? হালাল না হারাম? মানুষ ইচ্ছা করে আজাইরা, যেটাতে বিন্দু মাত্র পরিমাণ ফায়দা নাই, উপকার নাই, ইচ্ছা করেই মানুষ হারাম কাজটাকে হালাল মনে করে।
কবিরা গুনাহ যদি কেউ ইচ্ছা করে করে ওর ঈমান চলে যায়, ওর ঈমান ঘটতে থাকে। যখন সে তাওবা করে ঈমান ফিরে আসে, আল্লাহর দরবারে একনিষ্ঠ দিলে তাওবা করে। কিন্তু আমরা তো ইচ্ছা করে, ভাবেন তো কবিরা গুনাহ জীবনে ইচ্ছা করে কম করছেন? কথা বলো না কেন, কম করছেন? এখানে এমন কেউ আছে হাত তুলে বলতে পারবেন হুজুর আমি মাসুম মানুষ? মাসুম মানুষ মানে একদম বেগুনা, গুনাহ নাই, বলতে পারবেন কেউ? ওই যে মাসুম নাম, এই মাসুম না, মাসুম নিষ্পাপ, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। কেউ আছে এখানে? কেউ বলতে পারবে? তাহলে আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত দান করেন, আরো জোরে পড়েন আমিন। তাহলে খমর, মাইসির, আনসাব, আজলাম, মূর্তি পূজা, এরপর হচ্ছে মদ, জুয়া, লটারি, এগুলো কার কাজ? কার কাজ? আমরা কি শয়তানের কাজ করব নাকি সাহাবায়ে কেরাম যে কাজগুলো করছে ওই কাজ করব? সাহাবায়ে কেরাম যে কাজগুলো করেছে ওই কাজগুলো করব। আল্লাহ তৌফিক দান করেন, আরো জোরে পড়েন আমিন। রোম সম্রাট কি বলে? যাও তাকে মদ দিয়ে এসো, যেহেতু তার তৃষ্ণা বেশি লেগেছে মদ দাও, যেহেতু তার ক্ষুধা বেশি লেগেছে তাহলে তাকে শুকরের গোশত দাও। রোম সম্রাটের কথা শোনার পরে সেনাপতিরা শুকরের গোশত লইয়া, মদ লইয়া যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে রওনা হয়ে যায়, অন্ধকূপের মধ্যে পড়ে আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। সঙ্গে সঙ্গে যাইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফারে দাঁড় করাইলো, দাঁড় করাইয়া বলে তোমার জন্য এই খাবারটা নিয়ে আসলাম, এই খাবার তুমি ভক্ষণ করতে পারো। এই খাবার কি জানো? এই খাবারের মধ্যে হলো শুকরের গোশত, আর পানির মধ্যে হলো এটা মদের পানি। তুমি চাইলে এটা পান করতে পারো, চাইলেই তুমি এটা খেয়ে নিতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, হ্যাঁ রোম সম্রাটের সেনাপতিরা, কশিন কাল আমি আব্দুল্লাহ এটা খেতে পারি না, আমি আব্দুল্লাহ এই মদটাকে পান করতে পারি না, কারণ আল্লাহ যেটাকে হারাম করেছে ওইটা হালাল ভাবে আমরা খেয়ে নিতে পারি না। শুধু এই মদ আর এইগুলা কেন, বরং তোমরা যদি তোমাদের পক্ষ থেকে দুনিয়ার সমস্ত হারাম বস্তু আমার সামনে যদি এনে দাও, আমি একটাও ভক্ষণ করতে রাজি হব না। যদি না খেয়ে আমার মরণ হয় আমি মরতে রাজি হয়ে যাব, এরপরেও আমি হারামের দিকে যাইতে রাজি না, আমি হারাম ভক্ষণ করতে রাজি হতে পারি না। এবার সেনাপতিরা রোম সম্রাটকে ডাইকা বলে, সম্রাট রে, ও তো এটাতেও রাজি করাইতে পারি না, ও তো শুকরের গোশত ভক্ষণ করে না, ও তো শুকরের গোশতের পাশাপাশি মদ্যপানও তো করে না, এবার আপনি তো তার সামনে যাওয়া লাগবে। রোম সম্রাট যাইয়া তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে গিয়া দাঁড়ায়া যায়, আর যা বলে আব্দুল্লাহ রে, কেন তুমি খাও না আমি বুঝি না। বলে তুমি কেন? বলে তোমার আরো বড় বড় নেতাও যদি আমার যদি খাবার দেয়, এরপরে এই খাবার খাইতে আমি রাজি হতে পারি না। যদি আমার ক্ষুধার্ত অবস্থায় আমার মরণ হয়ে যায়, এরপরেও শুকরের গোশত আমি খাবো না। আমার যদি পানিও না পান করার অভাবে যদি আমার মরণ হয়ে যায়, এরপরেও আমি এটা ভক্ষণ করতে রাজি হতে পারি না। রোম সম্রাট এবার জানায়া দেয়, ও সেনাপতিরা এবার ওই আব্দুল্লাহর সামনে আগুন জ্বালাও, ওই আগুন জ্বালাইয়া আগুনের উপরে একটা বড় ডেকসি গরম করো, ডেক গরম করো, একটা পাতিল গরম করো, ওখানে গরম পানিগুলো গরম করে করে ওই জায়গার ভিতরে আব্দুল্লাহকে ওই জায়গায় ফালায়া দাও। ফালায়া দিলে বোঝা যাবে আব্দুল্লাহ মরণকে ভয় করে কি করে না। যখন এই কথা বলে এরপরেও আব্দুল্লাহ বলে, না না, তুমি ভয় আমারে দেখাতে পারো, এরপরেও তো আমি তোমার কোনো প্রস্তাব গ্রহণ করতে পারি না। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়ার ভয়কে জয় করে আগায়া গেল, ও আমার আল্লাহকে ভয় করে, কাউরে ভয় করে না। সঙ্গে সঙ্গে রোম সম্রাটের কথা শোনার পরে সেনাপতি যখন চলে আসলো, সেনাপতি পাতিলের ভিতরে গরম পানিগুলো গরম করতে লাগলো। একটা পর্যায়ে ওই হিট গরমের ভিতরে পরীক্ষা করার জন্য সেনাপতিরে বলে, সেনাপতিরে অন্য একটা রুম থেকে মুসলমান একটা কয়েদি ধইরা আনো, আর এই কয়েদিটাকে ধইরা আইনা এই পাতিলের মধ্যে ফালায়া দাও। দেখো
তো ওই কয়েদিটার কি হালাত হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই সেনাপতি কথা শোনার পর ওই কয়েদিকে ধইরা আইনা মুসলমান কয়েদি ওই পাতিলের মধ্যে ফালায়া দেওয়ার পরে তার বুড়িটা সঙ্গে সঙ্গে বুনা হয়ে গেল। ওদিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ফালায়া ফালায়া আমার মাওলা দরবারে কান্না করে আল্লাহকে বলে, আল্লাহ এই সমস্ত সম্রাটদেরকে দুনিয়াতেই তুমি বিচার কইরো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনটা বড় খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার যখন রোম সম্রাট দিকে তাকায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এবার রোম সম্রাট বলে, তোমাকে ফালানো হবে না, তোমার আর এক ভাইকে আমি ফালাইলাম, তুমি কান্না করো না, এখনো পর্যন্ত আফার বাকি আছে, এখনো সময় আছে। আমার কন্যা সন্তানকে যদি বিবাহ করে নিতে পারো এই পুরা রোম সাম্রাজ্যের অধিপতি অর্ধেক অধিপতি তোমারে বানায়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না, আমি এই জন্য চোখের পানি ফালায়া কান্না করি না। আমি কান্না করি কেন জানো? কারণ আমি আজকে যদি একবার মারা যাই, আমার আল্লাহ যদি আবার আমার দুনিয়াতে না পাঠায়, তাহলে তো কাফেরদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও সম্রাট, তুমি আমাদেরকে চিনো না। তুমি যদি আমাদেরকে এই পাতিলে ফালাইয়া মারো, ওই পাতিলে ফেলে যদি মেরে ফেলো, আমি মারা যেতে পারি। আল্লাহ যদি আমারে আবার পাঠায়, তাহলে তো আমি আবার যুদ্ধ করে শহীদ হতে পারতাম। তোমার মতো কাফের সম্রাটদেরকে দুনিয়া থেকে বিদায় করার আগ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আমরা পালাইতে বাধ্য হতাম না রে সম্রাট। সম্রাটকে জানায়া দিল, আমি আমার আল্লাহর দরবারের জন্য চোখের পানি ফালায়া কান্দি। আল্লাহ গো, এই পাতিলের মধ্যে পড়ার পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তুমি যদি আবার আমার জীবন দেও, আমি এই জীবন নিয়ে আবার দুনিয়াতে আসতে চাই। আবার দুনিয়াতে আইসা আবার যুদ্ধ করে আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই গো আল্লাহ। শুধু তাই না, এরপরে আমি আবার আসবো, আবার রোম সম্রাটদের মতো এরকম জালেমদের বিরুদ্ধে মাজলুমের মতো হয়ে আমি লড়াই করব। এরপরে আমি আবার শহীদ হয়ে যাব। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমার ধর্মের মধ্যে এরকম নিয়ম নাই। আমার আল্লাহ একবার যদি চলে যায়, আবার আমার দুনিয়ার মধ্যে পাঠাবে না রে। আমি এই চিন্তা নিয়ে চোখের পানি ফালায়া কান্না করি। তুমি আমাকে পাতিলের ভিতরে ফালাইবা, আর আমি আগুনে পুড়ে জলে সারখার হয়ে যাব। তুমি মনে করেছো আমি এই ভয়ে কান্না করি? না না, আমি আফসোস করে কান্না করি। যদি আল্লাহ আমারে আবার পাঠাইতো, আমি আবার যুদ্ধ করে শহীদ হতে পারতাম। আবার জালেমের সামনে আমার মাথা নত না করে, মাথা উঁচু করে আমি কথা বলতে পারতাম। তোমরা জানো না, আমরা মুসলমানরা আল্লাহকে সারা দুনিয়ার কাউকে ভয় করি না। আল্লাহকে সারা কাউকে ভয় করি না। এই জন্য ভয় করবো কাকে? মানুষকে, জালেমকে। ভয় করবো কাকে? মিয়া, ভয়কে জয় করতে হবে। ভয় তো এটা পরীক্ষা। ভয় কি? ভয় কি? এই বিষয়ে ফাঁস করে দিয়েছেন কে? আল্লাহ। হয়েছে? এখন যদি আমরা কোন খালি মানুষে আমার ভয় দেখায়, আর আল্লাহ খালি আমার এই ভয়ের মধ্যে রেখে রাখে, যদি আপনি এইটা বলেন, তাহলে ওই দুনিয়ার জামানার সেই পরীক্ষার্থীর মতো, যেই পরীক্ষার্থী বলে প্রশ্নপত্র কঠিন হয়েছে, যার কারণে আমি A+ পাই নাই, তো আরেকজনে কয় তুই মগা, তোর বন্ধু A+ পাইছে, তুই ফেল করছো, মানে তোর প্রস্তুতি ভালো ছিল না। ঠিক তদ্রুপভাবে আপনি মগার মতোই তো কথা বললেন। আল্লাহ বলছেন, আমি তো ফাঁস করে দিলাম প্রশ্নপত্র ফাঁস, আমি তোকে অবশ্যই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোরে ভয় দেখিয়ে অবশ্যই অবশ্যই তোকে পরীক্ষা করব। তবে এই ভয়কে তোর জয় করতে হবে। যদি জয় করতে পারো তো অবশ্যই সাবিরিন, তোমার জন্যই তো সুসংবাদ নবীকে জানিয়েছেন। আপনি এদেরকে সুসংবাদ দেন। এরা বিপদে পড়ে, এরা ভয়ে পড়ে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে নাই, আল্লাহকে ভয় করার কারণে এদের জন্য সুসংবাদ আখিরাতে, দুনিয়াতে নয়, আখিরাতে এদের কপালে মাওলার জান্নাত। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। মুরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মুরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই।
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা বুলেটের সামনে দাঁড়িয়ে, মোরা কামানের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। রাজি আছি তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। এজন্য ভয় হবে কাকে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করব কাকে? আল্লাহকে। তাহলে আল্লাহ প্রথমে পরীক্ষা করবে কি দিয়ে? বলেন না কেন? কি দিয়ে? ভয়। এরপরে ওয়াল জু, ক্ষুধার্ত, দারিদ্রতা, অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ক্ষুধার্ত দিবে, দারিদ্রতা দিবে, অভাব দিবে। আপনি অভাবী হবেন, গরিব হবেন, ঠিকমতো খাইতে পারবেন। সকালে খাইছেন, দুপুরে জোগাড় করতে পারছেন না, কষ্ট হচ্ছে। দুপুরে খেয়েছেন, রাতে জোগাড় করতে পারছেন না, কষ্ট হচ্ছে। এরকম অনাহারি ক্ষুধার্ত হয়ে আল্লাহকে গালি দেওয়া যাবে না, আল্লাহর উপরে রাগান্বিত হওয়া যাবে না। অনেকে তো এরকম সময় রাগ করে আল্লাহকে পর্যন্ত গালি দেয়। আছে না নাই? একটু অভাবে পড়লেই আল্লাহ শুধু খালি আমারই চোখে দেখে, হেরে দেখে না? আছে না নাই? খালি হেরেই দেয়। হ্যাঁ, 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং বানাইলো, খালি আমারই দেয় না। এরকম হিংসার আগুনে জলে পুড়ে সারখার হইয়া আল্লাহকে দোষারোপ করে এমন কিছু ব্যক্তি সমাজে আছে না নাই? মা বোনদের ভিতরে আছে না নাই? মা বোনেরা সাবধান। দারিদ্রতা, অভাব, অনটন, ক্ষুধার্ত রেখে পরীক্ষা করবে আল্লাহ। এটা বলেছেন কে? আমি। কে? চিন্তা করে লাভ নেই। আর নবীজি ক্ষুধার্ত ছিলেন, 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন, এমন আছে? ছিল না? 7 দিন পর্যন্ত না খাওয়া ছিলেন নবী। অথচ আল্লাহ পাক বলছেন এই পুরা উহুদের পাহাড়টা স্বর্ণ দিয়ে ভরপুর করে দিয়ে আপনাকে দেন। নবীজি বলছে প্রয়োজন নাই, এক বেলা খাবো, আলহামদুলিল্লাহ পড়বো, পাই নাই সবর, ধৈর্য ধারণ করবো। এই জন্য তো নবীর আখলাক সুন্দর, নবীর আদর্শ সুন্দর। আরে মুসলমান যদি নবীর আদর্শের মালা গলায় লাগিয়ে চলতে পারত, তাহলে মুসলমানদের আজ এই দুর্দিন দেখতে হতো না। আদর্শ তো নবীর সুন্দর। আদর্শ যদি সুন্দর না হইতো, ইহুদি নবীরে থাপ্পড় মারছে, নবী ইহুদিরে কয় তোমার হাতে ব্যথা পাই শুনি, আগে আমাকে বল। সুবহানাল্লাহ, পকেটে তুল, বাড়ি যায় করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি নবীকে থাপ্পড় মেরেছে, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম। নবীজি বলছে তোমার হাতে ব্যথা পাই শুনি, আগে আমাকে বলো, এরপরে আমাকে বিদায় দাও। এই কাহিনী শুনেন নাই? এই আদর্শের মালা গলায় লাগাতে হবে। আপনার মৃত্যুর পরে যাতে করে মানুষ আপনার জন্য চোখের পানি ফালিয়ে কান্না করে। নবীর জন্য মৃত খেজুরের গাছ পুস্তনে হান্নানা কান্না করে নাই? হ্যাঁ, কান্না করে নাই? কান্না করছে। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো, রহমতে আলম নবী, নবী দো জাহান,
রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আয় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো। রহমতে আলম নবী, নবী দুজাহান বলো, রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। পড়েন মারহাবা মারহাবা। উস্তুনে হান্নানা যাকে ধরে খুতবা দিতেন নবী আকরাম, নবীর বিরহে চোখের পানি ফেলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে উস্তুনে হান্নানা মৃত খেজুর গাছ। কেন? নবীর মায়া মহাব্বত, সে আদর্শের মালা তো উম্মতেরা গলায় লাগাইতে পারে নাই। আফসোস, কপাল খারাপ আমাদের, আমরা ওই মায়ার রশিটা গলায় লাগাইতে পারি নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের তো খারাপ ব্যবহার, রূঢ় আচরণ, কি অন্যায় আচরণ, মানে ব্যবহার দেখলে এই যে এলাকায় বলে না, তার ব্যবহার এমন, ব্যবহার ছুটে কুকুর শুদ্ধা গিয়ে পুকুরে বলে না, বলে না, এর মানে কুকুর যদিও লাভ দিয়ে পড়ে না, তার ব্যবহারটা এত খারাপ, এত রূঢ় তার আচরণ। এই আচরণের অধিকারী কশিন কালেও কোন নবীর উম্মত হতে পারে না। এলাকায় দেখবেন কিছু মুরব্বী আছে, আছে না, খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। মসজিদে গেলে দেখবেন কিছু মুরব্বী আছে, বাপরে বাপ, ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে গেলেই আরে বাপরে বাপ, এত বড় মুসল্লি, ছোট বাচ্চা ছোট্ট দিকে ছোট্ট একটা ডিস্টার্ব করলেই এমন জোরে ধমক দেয়, ঠিক কিনা? আপনার আচরণ এমন হবে কেন? মুরব্বী মুরব্বী আচরণ এমন হবে কেন? সাবধান, আমি সব মুরব্বীদের বিরুদ্ধে বলছি না, আপনার আমার দাদার মতো, আপনার আমার নানার মতো, আমি আপনাকে সম্মান নিয়ে বলছি। কশিন কেন মসজিদে কোনো ছোট বাচ্চা গেলে তাকে ধমক দেওয়া যাবে না, তাড়িয়ে দেওয়া যাবে না। মনে রাখবেন, আপনার আচরণ এমন সুন্দর হবে যাতে আপনার মরণের পরে এই ইয়াং সোসাইটি বলতে পারে এই মুরব্বীটা ভালো ছিল। সবাই আপনার জানা যায় দলে 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 অংশগ্রহণ করে দোয়া করে আপনার জন্য, যাতে করে কিছু হাদিয়া আপনার কবরে বকশিশ করতে পারে। নিজের জীবনটাকে ভেবে গড়েন। আর তোমরা যুবকেরাও যদি মনে করো হুজুর খালি মুরব্বীদের কইছে আমারে কয় নাই, সাবধান, আপনারাও মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করেন আমি জানি, রূঢ় আচরণ করেন আমি জানি। মুরব্বীরা নামাজের ব্যাপারে বললে মাথা আপনাদের গরম হয়, সাবধান। মুরব্বীরা ভালোর জন্য যদি কিছু বলে, নামাজের ব্যাপারে বললে, আমলের ব্যাপারে বললে, রোজার ব্যাপারে বললে, খারাপ ব্যবহার করা যাবে না। এরা ভালোর জন্যই বলে, কারণ আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ফায়দা তার হবে না তো আপনার। এগুলো বুঝে শুনে কাজ করবেন, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের আচরণ কেমন হবে, ভালো না খারাপ? ভালো। বলেন না, ভালো না খারাপ? ভালো। নবীর আদর্শের মতো, নবীর আখলাকের মতো, নবীর ব্যবহারের মতো। এমন একটা নজির প্রমাণ কেউ দেখাতে পারবে না। রহমাতুল্লিল আলামিন একটা ইহুদিরে নবী আমার নিজের জবান দিয়া গালি দিছে, এমন প্রমাণ নজির দুনিয়ার কোন নাস্তিক বেঈমানেরাও দেখাইতে পারবে না। পারবে?
দুনিয়ার সব নাস্তিকেরা, এই যে আমার দেশে যে নাস্তিকগুলো বাংলাদেশের জমিনে থাকে না, বিভিন্ন দেশের বাইরে বাইরে থাকে, নাস্তিক একটা আছে নিজুম মজুমদার, যার নাম আছে না নাই? চিনো না তোমরা? নিচুমন মজুমদার, নিচুমন তার খালি ইসলাম নিয়েই তার জ্বালা পোড়া, মুসলমানদের কিনে জ্বালা পোড়া, হুজুরদের কিনে তার জ্বালা পোড়া। আরেকটা আছে না আসাদ নূর, নাস্তিক। ওই যে একজন ভাই আমার ফেসবুকে আছেন, ও সব সময় বলে নাস্তিক আসাদ নূরকে যদি আমি একদিন সামনে পাই, খুঁজে বের করতে পারি, তাকে কতল করা তো আমার জন্য ফরজ, তাকে কতল করা আমার জন্য ওয়াজিব। আমি নিজেকে মনে করি তাকে হত্যা করতে পারলে আমি আমার জীবনকে ধন্য মনে করতে পারবো। এবং সে রিয়েল বলে, আসাদ নূরের পেজকে ট্যাগ দিয়ে মেনশন করে বলে, তুই যেখানে আছো আমাকে শুধু আসতে বলো একবার। নাস্তিকের নবীকে নিয়ে কটূক্তি করে, এই সমস্ত নাস্তিকরাও যদি আমার নবীকে নিয়ে যদি ইনসাফ এর মতো আদালত অন্তরে রেখে যদি নবীর আদর্শ নিয়ে পড়াশোনা করে, খুদার কসম করে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরা সবগুলো আমার নবীর আদর্শের ভক্ত হয়ে যাবে। কিন্তু এরা পড়ে না, এরা বুঝতে চায় না। যদিও পড়ে, এদের ভিতরে ইনসাফ নাই, শুধু নবীকে গালি দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হেদায়েত যদি কপালে থাকে তুমি এদেরকে হেদায়েত দাও, যদি হেদায়েত কপালে না থাকে তাহলে ফেরাউনের মতো ধ্বংস করে দাও। জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে পড়ে না আমিন? সম্মানিত ভাই, আমরা বলতেছিলাম আল্লাহ পরীক্ষা করবে এক নম্বরে কি দিয়ে? বলে না কি দিয়ে? এরপরে কি দিয়ে? ক্ষুধা দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, অভাব দিয়ে। হাসরের ময়দানে দুই দল আমার মাওলার জান্নাতে যাবে। একদল হবে দুনিয়াতে যারা ধনী ছিল, ওই ধনীরা ধনী আল্লাহওয়ালা হবে, ওই ধনী আল্লাহওয়ালারা জান্নাতে যাবে, গরিবেরাও আমার আল্লাহর জান্নাতে যাবে। হাই রিক্সা চালকেরা, হাই সিএনজি ড্রাইভারেরা, আমার মাওলার জান্নাতে তো এরাও যাবে। কারণ কত আলেম আমি দেখছি, ওই আলেম ঠিক মতো নামাজই তো পড়ে না, আসে না নাই? আলেম হয়েছে ঠিক মতো নামাজও পড়ে না। কিন্তু ভাই রে, একটা রিক্সা চালক, ওই ডে লেবার, দিন মজুর, কোন রকম দিনে আনে দিনে খায়, ওই রিক্সা চালকটাও নামাজ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে। অনেক সিএনজি ড্রাইভার আছে, সিএনজিটাকে ব্রেক করে বলে, যাত্রীরা আপনারা নামাজ পড়লে বাঁচতে পারেন, আমার নামাজ পড়া লাগবে, আপনার দেরি হলে আমার কোনো অসুবিধা নাই, আমার কিছু আসে যায় না, ভাড়া আমাকে দিলে দিতে পারেন, না হয় নেমে অন্য সিএনজি দিয়ে যেতে পারেন। অনেক সিএনজি ড্রাইভার আছে রে, নামাজের সময় যখন হয়ে যায়, জোহরের নামাজে মসজিদে নামাজ আদায় করে, আসরের নামাজে মসজিদে যায়, মাগরিবের নামাজ আদায় করে, এশার নামাজ মসজিদে গিয়া বা জামাতে আদায় করে। এই যে গরিব আল্লাহওয়ালা কোন রকম দিনে কামাই করে দিনে খায়, দুনিয়াতে অনেক পরিমাণে চাহিদাও নাই, ওরা আমার আল্লাহকে রাজি করার জন্য নামাজে দৌড়ায় যায়, ওরা আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখে, আল্লাহকে রাজি করার জন্য ওরা নেক আমল করে। এই যে গরিব আল্লাহওয়ালা, আবার ধনীদের মধ্যে অনেকে আছে অনেক বড় কোটিপতি, এরপরেও নামাজ বাদ দেয় না, আছে না নাই? আসেনি? আমি আমার নিজের চোখে দেখেছি, কত কোটি টাকার মালিকও নিজেও জানে না, কিন্তু ফজরের নামাজও বাদ দেয় না, জোহরও বাদ দেয় না, আসর বাদ দেয় না, মাগরিব এশা বাদ দেয় না। আমার নিজের চোখে দেখা, সর্বাবস্থায় দাড়িগুলোকে লম্বা করে পাগড়ি পরে তবলিগের সাথে হয়ে গেল, চিল্লা লাগায় বড় দামিও হয়ে গেল। বন্দারে, এরা দুনিয়া আল্লাহওয়ালা, এদের টাকা পয়সার অভাব নাই, এদের কোনো চিন্তাও নাই দুনিয়ার, কিন্তু টাকা পয়সা বেশি, রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। তবে চিন্তা করো না, দরিদ্রতার অভাবে যারা খাইতে পারে না, ক্ষুধার্ততার অভাবে ঠিক মতো চলতেও পারো না যারা, হাসরের ময়দানে ওই দুনিয়া আল্লাহওয়ালা আমার মাওলার জান্নাতে যাবে, গরিব আল্লাহওয়ালা আল্লাহর জান্নাতে যাবে। তবে ধনীর হিসাব দিতে 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 দেরি হয়ে যাবে, এরপরে পরবর্তীতে জান্নাতে ঢুকবে। গরিব দিন আনছে, দিনে আইনা দিনেই ডেলে বা দিন মজুরি কাজ করে খাইছে, এজন্য হিসাব লাগে নাই। আল্লাহ কয়, যা যা আমি মাওলার জান্নাতে ঢুকে যা।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গোরি দে নেকো তু তৈয়ার है झूना मंगे उस्त तू बेजारो है। ও গরিবেরা চিন্তা করে কোনো লাভ নাই। আল্লাহ বলেন তোরে ক্ষুধার্ত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, চিন্তা করবা না। পরীক্ষার প্রশ্নপত্র আমি আল্লাহ পাশ করে দিলাম। শুধু তো ইনারে বান্দা আমি আল্লাহ ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার মালের কমতি দেওয়ার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। তুমি চিন্তা করবা না, তোমার মালের লোকসান হয়ে যাবে, এরপরে আমি আল্লাহ লোকসান ঘটায় তোমাকে পরীক্ষা করব। এই যে ফেনী আর নোয়াখালীর বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে গেল বন্যার পানিতে, যদিও ভারতের চক্রান্ত, এরপরেও তো আমার মাওলার ফয়সালা তো অবশ্যই বলা লাগবে। আপনার কপালে ছিল 2024 সালে আপনার ঘরটা অর্ধেক পানির নিচে ডুবে যাবে, এটা তকদিরে ছিল বলেই আপনার ঘরটা অর্ধেক পানির নিচে ডুবে গেল, আপনার মালের ক্ষতি হয়ে গেল। অনেক লাখ টাকার মালিক এখন 1000 টাকাও নিজ নিতে পারে না, এত পরিমাণে ক্ষতি হয়ে গেছে। মাঝে মাঝে আমি আল্লাহ তোমার জীবনের উপরে বড় একটা অসুস্থতাকে ভর করে দিব, মাঝে মাঝে আমি আল্লাহ এমন একটা রোগ তোমার বডির মধ্যে ধরায়া দিব। একটা রোগ আছে যেই রোগের নাম হলো SLE। রোগের নাম কি? SLE রোগ এমন একটা রোগ যেই রোগের চিকিৎসা আদৌ কোনো বিজ্ঞানীরা বের করতে পারে নাই, আদৌ পৃথিবীর কোনো ডক্টরেরাও বের করতে পারে নাই। মাঝে মাঝে ডাক্তাররা বলে হুজুর এই ডিজিজটা ক্যান্সারের চাইতেও তো আরো ভয়ানক, কারণ ক্যান্সার যখন হবে তখন ক্যান্সারের রোগী তো মনে করে 2 মাস 3 মাস হয়তো বাঁচতে পারবো, 6 মাস হয়তো বাঁচতে পারবো, 1 বছর হয়তো বাঁচতে পারবো, এরপরে হায়াত নাই, আমার আল্লাহ আমাকে নিয়ে যাবে। ওই SLE এমন একটা রোগের নাম যেই রোগের চিকিৎসা আদৌ কেউ বের করতে পারে নাই। তোমাকে আল্লাহ এমন একটা রোগ দিয়া দিবে যেই রোগের জন্য সারা জীবন তোমাকে ঔষধ সেবন করা লাগবে। ঔষধ খাইছো তাহলে ওই রোগটা কিডনিকে ড্যামেজ করতে পারবে না, ঔষধ খাও তাহলে ওই রোগটা তোমার ব্রেনটাকে ড্যামেজ করতে পারবে না। তুমি ঔষধ যদি কন্টিনিউ রাখো তাহলে সুন্দর করে চলতে পারবা, ঔষধ যদি তুমি বাদ দাও তাহলে তোমার কিডনিতে ধরে যাবে, তোমার ব্রেনেও এফেক্ট করবে। আল্লাহ কয় মাঝে মাঝে তোমারে আমি আল্লাহ পরীক্ষা দিয়া পরীক্ষা করব, এমন একটা অসুস্থতা তোমার বডির মধ্যে আমি আল্লাহ দিয়া দিব। শুধু তাই না রে বাবা, এমন হয়ে যাবে 12 বছর হয়ে গেছে সন্তান নাই, এমন বাবা সমাজে আছে না নাই? আসেনি? টানা 10 বছর 12 বছর 15 বছর 20 বছর সন্তান নেই। চেষ্টা করছে, জগতের কোনো ডাক্তার বাদ নাই যেই ডাক্তারের কাছে যায় না। ডাক্তার যেমনে বলে ঠিক একই রকম ভাবে মানে। ডাক্তার যাওয়ার পরে টেস্ট করে আপনার কোনো সমস্যা নাই, আপনার ওয়াইফেরও কোনো সমস্যা নাই। আরে সমস্যা নাই তাহলে আবার বাচ্চা কেন হয়? 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, বাবু নাই, বাচ্চা নাই, বেবি নাই, এমন ঘর আমাদের সমাজে নাই? ধরেন 12 বছর পরে আল্লাহকে সন্তান দিছে, দেওয়ার পরে যদি আল্লাহ 1 মাস পরে বাবুটারে নিয়ে যায়, পরীক্ষাটা কেমন? আল্লাহ কয় আমি আল্লাহ এভাবেও তোমারে পরীক্ষা করব রে বান্দা। 12 বছর পরে আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি, 1 মাস পরে আমি আল্লাহ নিয়ে যাব বন্দারে। এরপরেও তুমি আমি আল্লাহর পরীক্ষা আসার পরেও তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো বা ধৈর্য ধারণকারী হয়ে যাবা। মাঝে মাঝে তোমার অসুস্থতা এবং তোমার মাকেও নিয়ে যাব, তোমার বাবাকে নিয়ে যাব, তোমার পরিবার পরিজনকে নিয়ে যাওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। শুধু তোই না রে বান্দা, এট লাস্ট তোমার ফসলাদির মাধ্যমে তোমার ফসলাদি কমায়া দিব, অথবা ফসলাদির মধ্যে আমি আল্লাহ এমন একটা জিনিস ধরে দিব অনেক বড় ক্ষতি তোমার হবে। এটার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা
পরীক্ষা করব। যেমন ধরেন রাত্রেবেলা ক্ষেতের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন আপনার ধানগুলো বড় সুন্দর, আগামীকালকে লেবার নিলে ধানগুলো কাইটা বাড়িতে নেওয়া যাবে। আল্লাহর বড় কুদরত, রাতের বেলা শিলাবৃষ্টি এমনভাবে পড়তে লাগলো। শিলাবৃষ্টি পড়ার কারণে আপনি সকালবেলা যায় দেখেন আপনার এত সুন্দর ধান, সব ধান নষ্ট হয়ে গেল। এমন হয় কি হয় না? হয় না? যদি এমন হয়ে থাকে, আল্লাহ কয় তুমি রাতের বেলায় প্ল্যান করলা, সকাল বেলায় তুমি এত বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেলা। বন্দারে প্রশ্নকারীরে দোষ দিয়া লাভ নাই, তুমি তো পরীক্ষার জন্য একটু প্রস্তুতি নিয়ে লাগবে। আমি আল্লাহ এমন প্রস্তুতি নেওয়ার জন্য বললাম, রে বান্দা তুমি যে কোনো বিপদে পড়তে পারো, যে কোনো মুসিবতের মধ্যে পড়তে পারো, তবে তোমার ঈমান অনুযায়ী আমি আল্লাহ পরীক্ষা করব। এমন কোনো পরীক্ষা করব না যেই পরীক্ষায় উত্তীর্ণ তুমি হতে পারবা না। যদি এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বান্দা তোমার আমার জন্য জানায়া দেয়, আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, যেই বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মুহসিনিন বান্দাদের অন্তর্ভুক্ত নিজেরে বানাবে, সাবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত নিজেরে বানায়া নিবে, ওই বান্দাদের জন্য এমন একটা জান্নাত আমি আল্লাহ রেডি করে রাখলাম, যেই জান্নাত মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু যেই জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ ওই জান্নাতের ব্যাপারে শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর ওই জান্নাতের ব্যাপারে কল্পনাও করতে পারে না। ওই জান্নাতে যেতে চায় না এমন কোন বান্দা এখানে নাই। সব মানুষ এই গভীর রাত পর্যন্ত এখানে বসে বসে বয়ান শোনে কেন? ঠান্ডার মধ্যে ঘুমাইলেও তো পারে, ফ্যান লাগাইলে আরামের একটা ঘুম 3 ঘন্টা হয়ে যেত, এরপরেও কেন ঘুমায় না? এই ময়দানে কেন আসতে উদ্দেশ্য? আমার মাওলার জান্নাত আমার পাওয়া লাগবে, আমি আমার আল্লাহকে দেখব, ওই রবের দিদার আমার জান্নাতে আমি চাই। বন্দারে, ওই জান্নাতে সবাই যেতে চায়। জান্নাতে যাওয়ার জন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করে নাও, 5 বেলা নামাজ তুমি পড়ে নাও, রোজা রাখবা, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবা। আজকের এই ময়দান থেকে এই আশা নিয়ে বাড়িতে যাবারে বান্দা, আজকের এই মাহফিল আমার মাওলা কবুল করবে। আমার কেন জানি মনে হয় আমার মাওলা কবুল করবে, কেন জানি মনে হয় আমার মাওলা কবুল করবে রে। তুমি শুধু এই চিন্তা নিয়ে বাড়িতে যাও, আল্লাহ গো আমি বিপদে পড়লে, মুসিবতে পড়লে, পরীক্ষার সম্মুখীন হয়ে গেলে তোমার উপরে তাওয়াক্কুল করে মুতাওয়াক্কিল বান্দা হয়ে আমি আগায়া যাব। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজেকে সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায়া বাড়িতে যেতে যাও কারা? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন আল্লাহ, এই ময়দানে আপনার বান্দারা 2টা হাত বাড়াইলো, 2টা হাত আপনারে দেখায়া দিল রে মাওলা। আমাদের প্রত্যেককে তুমি সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দাও, মুতাওয়াক্কিলিনদের অন্তর্ভুক্ত বানায়া দাও, নবীর আদর্শের মালা গলায় লাগায়া চলার তৌফিক দিয়া দাও। আজকের এই ওয়াজ মাহফিল তুমি কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও, বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে একবার আল্লাহুম্মা আমিন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, সবাই বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি,
তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, সবাই বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে ওদের মাথা ব্যথা। আছে না নাই? আবার পর্দার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? দিন শেষে তালেবানরাই তো সফল, ওরাই বিজয়ী। দিন শেষে ছাত্র ভাইরাই বিজয়ী, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। ঠিক জোরে বাড়ি যাবেন আরো জোরে, ঠিক কিনা? মাথায় পাগড়ি দেখলে সিংহের মতো ভয় পায়, আছে না নাই? পাগড়ি দেখলে কয় হ্যাঁ তো পাগড়িওয়ালা, জেগে উঠেছে পাগড়িওয়ালা। হ্যাঁ, বিজয় বিজয়, ইসলামের বিজয়, মুসলমান। আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। আল্লাহ আমাদের প্রত্যেককে উলামায়ে কেরামের মহব্বত নিয়ে চলার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি কাবীরা। اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, গভীর রাতে তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লইয়া আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নেই। জিন্দেগি রাশি রাশি গুনাহ লইয়া পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেল। আল্লাহ গো, জিন্দেগিতে এমন কোনো বড় গুনাহ নাই আমরা করলাম না, এমন কোনো কাবিরা গুনাহ নাই আমরা করি নাই রে আল্লাহ, এমন কোনো সগীরা গুনাহ নাই আমরা করলাম না রে আল্লাহ। জিন্দেগিটা গুনাহ করতে 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 এখন ভালো কাজের মধ্যে মন বসে না। ও দয়ার মালিক, তুমি যদি বারবার আসার পরে যদি ফিরাইয়া দাও, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। কোথায় গেলে আমাদের গুনাহ ক্ষমা হবে রে মাওলা? দুনিয়ার ভিক্ষুকে এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজার আশা করে দৌড়ে যায়। কিন্তু তুমি আমাদের এমন মালিক, তোমার দরওয়াজা থেকে যদি ফিরে দাও, কই যামু, কার কাছে যামু রে আল্লাহ? যাওয়ার আর জায়গা নাই, যাওয়ার আর কোনো প্লেস নাই রে আল্লাহ। জিন্দেগির গুনাহগুলো নিয়ে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, এই মুসল্লিদের মধ্যে কার যেন মা নাই,
কার যেন বাবা নাই, মা হারায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে মায়ের আদর পাবে না, মায়ের ডাক শুনতে পারবে না। আল্লাহ গো, যারা মায়ের বয়ান শুনলে চোখের পানি ফালায়া কান্না করে, যারা বাবার বয়ান শুনলে চোখের পানি ফালায়া কান্দে, যাদের মা দুনিয়ায় নয়, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো, মা বাবার খেদমত করার তৌফিক তুমি দান করো আল্লাহ। ওই মা বাবার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও। ও দয়ার মালিক, হায় আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। আমার ভাইদেরকে তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও আল্লাহ। ইসরাইল নামক দেশটাকে এই পৃথিবী থেকে তুমি নিশ্চিহ্ন করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে তুমি হেফাজত করে নাও। আজকের এই মাহফিল আয়োজন করতে যায় যারা পরিশ্রম করলো, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আয় আল্লাহ, প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। এই দানকে উসিলা করে প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। মা বোনেরা আমার সাথে হাত বাড়াইয়া আমিন 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 বলে কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, মা বোনদের তুমি আবেদা বানায়া দাও, জাহেদা বানায়া দাও। রাবেয়া বসরির মতো উলিয়া মা বোনদের তুমি বানাও। নুরুল ইসলাম ঠিকাদার ভাই আমাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। আমি তাকে কিছু দিতে পারি না, বরং তোমার কাছে দোয়া করতে পারি। আমার ভাইয়ের হায়াতে বরকত বাড়ায়া দাও, 5 ওয়াক্ত নামাজি তুমি বানায়া দাও, মাদ্রাসার খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমার ভাইয়ের আন্ডারে যেই সমস্ত শ্রমিকেরা কাজ করে, প্রত্যেকটা শ্রমিকের হায়াতে বরকত বাড়ায়া দাও, এদের স্বাস্থ্যটাকে পরিপূর্ণ সুস্থ রাখি ওরে আল্লাহ। আয় আল্লাহ, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায়া দাও। ও দয়ার মালিক, আমি গুনাহগারের সাথে হাত বাড়াইয়া যারা আমিন আমিন বলে, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। রমজান পর্যন্ত যে প্রোগ্রাম সুন্দর করে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ। হে আল্লাহ, কণ্ঠের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। হে আল্লাহ, স্বাস্থ্যটাকে সুস্থতার নিয়ামতে দায়ী করে আল্লাহ। আমাদের পরিবারের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদের ছেলে মেয়েগুলোর নামাজি বানায়া দাও, আমাদের বউদেরকে, ওয়াইফদেরকে বর্ধানিসীন বানায়া দাও, আমাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও। ও আল্লাহ, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, প্রত্যেককে সাবিরিনদের অন্তর্ভুক্ত বানাও, মুমিনিনদের অন্তর্ভুক্ত বানাও, সলিহিনদের অন্তর্ভুক্ত বানাও। ও আল্লাহ, আমরা জানি গুনার কারণে আমাদের দোয়া কবুল হতে পারে, আবার নাও হতে পারে আল্লাহ। আর তোমার নবীকে তুমি ভালোবাসো, ওই নবীর উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত উপস্থিতি,